সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দুইটা ওষুধ দিয়ে জীবাণু রোগের চিকিৎসা করব। তো সর্বপ্রথম আমি বাইরের আবহাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, দেখুন বাইরে কি পরিমাণ পালা পড়ছে। তো এই পালার মধ্যে আপনারা কিন্তু আপনার দেশি মুরগিকে সুস্থ রাখা কিন্তু বিশেষ করে যারা গ্রামে বাস করেন তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর। আর বিশেষ করে যারা খাঁচাতে মুরগি পালন করেন তাদের কিন্তু একটু সুবিধা আছে যে তারা কিন্তু ঘিরে ঘাড়ে মুরগিটা লালন পালন করতে পারে। আর যারা হচ্ছে ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে তাদের জন্য কিন্তু এই মুরগিটা পালন করা খুবই কষ্টকর এই পালার সময়। তার কারণ এই সময় কিন্তু জীবাণু রোগটা কিন্তু দেশি মুরগির বেশি হয়। তো এই জীবাণু রোগ থেকে আপনারা কিভাবে আপনার মুরগিকে সুস্থ করবেন সেই টিপসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ অনেকেই ভিডিওটা না দেখে আপনি কমেন্ট করেন যে ভাই কি ওষুধ দেবো, আপনার ওষুধের দাম কত, এটা জিজ্ঞাসা করেন। ভাই শেষ পর্যন্ত দেখবেন যে আপনারা A to Z সব বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। তাই সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে এই পালার মধ্যে আপনারা কখনোই মুরগিটা ছেড়ে দিবেন না। তার কারণ পালার মধ্যে যদি আপনি মুরগিটা ছেড়ে দেন এই পালাটা কিন্তু এই মুরগির নাকে যায়। আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি একজন খামারি হিসাবে আপনাকে বলতে পারি এই পালাটা মুরগির নাকে যাওয়ার কারণে এই মুরগির নাকটা বন্ধ হয়ে যায়, ঘের ঘেরে শব্দ করে এবং ঝিমায়। দেখবেন যে এক পাও তুলে মনে হয় যে একটা পাও নেই, এরকম একটা পরিস্থিতিতে আপনি দেখবেন যে মুরগিটা ঝিমাচ্ছে। এবং তারপরে যে বিষয়টা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই মুরগিটা দেখবেন যে গালের মধ্যে এক ধরনের বিজলা, এই বিজলা কিন্তু ঠান্ডা জনিত কফ, আমরা যেটা বলি কফ। দেখবেন যে মানুষের কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগলে দেখবেন কাশ ওঠে, সেটা কিন্তু মুরগি আসলে ওইটা ফেলতে পারে না, এই জন্য ওইটা হচ্ছে গালের মধ্যে এক ধরনের বিজলা হয়ে আইটে যায়। তো এটাকে আমরা মুরগির ক্ষেত্রে বলি কফটা আসলে জমাট বাঁধার কারণে আপনার মুরগিটা কিন্তু ঠিকমতো খেতে পারে না। তো এরকম পরিস্থিতি আপনাদেরকে আমি দুইটা ওষুধ দেখাবো। সেই দুইটা ওষুধটা যদি আপনারা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনারা খাওয়াইতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। তে আরেকটা বিষয় বলে সেটা হচ্ছে আপনার মুরগিটা ছাড়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর অনেকে বলেন যে ভাই আপনি যে মুরগিটা সকালবেলা ভুট্টার গুঁড়াটা দেন, তে ভুট্টার গুঁড়াটা আসলে ভিজে খাওয়াই, যেহেতু আপনারা জানেন যে আমি ভিজায় ভুট্টার গুঁড়াটা খাই, আপনারা সবাই জানেন যেহেতু আমার ভিডিওটা যারা দেখেন নিয়মিত। তো এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি আগা গুঁড়াই, অর্থাৎ প্রথম গরম বা শীত বা ঝড় বৃষ্টি সর্ব অবস্থাতে কিন্তু আমি ভুট্টার গুঁড়াটা খাই, আপনারা জানেন। তো এই ভুট্টার গুঁড়াটা কিন্তু আমি এখনও দিয়ে যাচ্ছি। অনেকে কমেন্ট করেন যে ঠান্ডা লাগে কিনা, ভাই দেখেন আমার মুরগিটা কিন্তু ঠান্ডার জনিত কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর একটা বিষয় বলি যে অনেকে বলেন যে ভাই আপনি শুধু জ্ঞান দেন, আসলে জ্ঞান দিই। দেখেন আমার মুরগিটা একটা অসুস্থ মুরগি আছে কিনা দেখুন, আমি এই মুরগিটাই যদি আমি ধরে আপনার দেখাই, দেখেন মাশাল্লাহ এর পেট ভরা আছে। দেখেন তো আমার মুরগিগুলো কিন্তু কত সুন্দর খাবার খেয়ে বসে আছে। তো দেখুন আমার মুরগিটা যদি অসুস্থ হতো তাহলে কিন্তু এই মুরগিটা কিন্তু তার পর্যাপ্ত পরিমাণ খাবারটা খেত না। তে আপনারা কিন্তু নিজেরাই দেখছেন। তে অনেকে বলেন যে নিজে আগে করে দেখাতে হয়। ভাই আমি কিন্তু ইউটিউব চ্যানেল নিয়ে আমি আমার ভিডিওটা দেখাই যে আমি কিভাবে মুরগিটা পালন করি। তে মাশাল্লাহ দেখুন আমার মুরগিগুলো কিন্তু সুস্থ আছে, কোনো ধরনের অসুস্থ বা কোনো ধরনের জীবাণু রোগটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হয়নি। জানি না ভবিষ্যতে কি হবে, সেটা সবাই আমার মুরগির অর্থাৎ আমার খামারের জন্য দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে এবং আমিও যাতে সুস্থ থাকি, এই জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। তে আমি যে ওষুধ দুইটা দেখাবো, তে সর্বপ্রথম যে ওষুধটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোনিট। এই ওষুধটার সঙ্গে হয়তো বা গ্রামের সবাই পরিচিত নয় বা এই ওষুধ সম্পর্কে আপনাদের ধারণা খুব একটা নেই, আমি জানি। তো এটা হচ্ছে আমার 100 গ্রামের ওষুধ, অর্থাৎ 100 গ্রামের এই ওষুধটা আমি দিয়েছি। আপনারা যাদের মুরগিটা কম আছে, অর্থাৎ যাদের মুরগি একটু কম আছে, অবশ্যই আপনারা 10 গ্রামের ওষুধটা কিন্তু আপনারা দিতে পারেন। তো এটা কখন দেবেন এটা কখন দেবেন, যখন হচ্ছে আপনার মুরগিটা বেশি মাত্রায় ঠান্ডা লেগে গেছে, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা কিন্তু আপনারা দিতে পারবেন। ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো এই ওষুধের সঙ্গে আর একটা ওষুধ দেখাবো, সেটা হচ্ছে এই যে রেনামাইসিন। চেনেন না এমন কোনো ব্যক্তি গ্রামে যারা বাস করে, আসলে এমন কোনো ব্যক্তি নাই যে রেনামাইসিন চেনে না। রেনামাইসিন কিন্তু সবাই চেনে, কম বেশি সবাই চেনে। তো এই রেনামাইসিন এবং মাইক্রোনিট এই দুইটা ওষুধ একসঙ্গে দিলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।